कोयला चोरी करने पर तृणमूल कांग्रेस कार्यालय में जमकर की गई तोड़फोड़ और तृणमूल कार्यकर्ता के साथ मारपीट। यह घटना जामुड़िया थाना क्षेत्र के चुरुलिया फाड़ी इलाके में गुरुवार को उस समय तनाव फैल गया जब तारा माइंस खुले मुंह खदान से कोयला चोरी की अनुमति देने की मांग को लेकर कुछ लोगों ने तृणमूल के पार्टी कार्यालय में तोड़फोड़ कर दी। साथ ही कोयला खदान से जुड़े अधिकारियों की गाड़ियों में भी जमकर तोड़फोड़ और हमला किए जाने का आरोप है। स्थानीय सूत्रों के अनुसार लंबे समय से इलाके में कुछ असामाजिक तत्व खुले मुंह की खदान से निकाले गए कोयलों को अवैध रूप से निकालकर विभिन्न जगहों पर तस्करी किया करते थे, जिसके कारण कोयला तस्करी करने वाले लोगों को बहुत दिनों से वह बड़ी कमाई कर रहे थे। हाल ही में पुलिस प्रशासन ने सख्त निर्देश जारी कर ऐसे अवैध कोयला चोरी पर रोक लगा दी थी। इसके बाद भी इस अवैध कारोबार से जुड़े लोगों में नाराजगी बढ़ गई। अब बताया जाता है कि इसी मुद्दे को लेकर दोपाड़ा के कुछ लोग तृणमूल के स्थानीय कार्यालय में बैठक करने पहुंचे और कोयला चोरी की अनुमति देने की मांग की। जब बैठक से कोई समाधान नहीं निकला तो कोयला कारोबार से जुड़े कुछ लोग उत्तेजित हो गए और इलाके में हंगामा शुरू किया। आरोप है कि इस दौरान कोयला खदान से जुड़े अधिकारियों की गाड़ियों में तोड़फोड़ की गई और उन पर हमला भी किया गया। घटना के बाद इलाके में भारी तनाव का माहौल बन गया है। स्थिति को नियंत्रित करने के लिए जामुड़िया थाने की बड़ी पुलिस फोर्स के साथ चुरुलिया फाड़ी की पुलिस इलाके में लगातार निगरानी कर रही है। জেনারেলি কয়লা তুলে পরে খায় আর তো কয়লা তোলাটা কালকে পুলিশ প্রশাসন বন্ধ করেছে। ঠিক আছে, পুলিশ প্রশাসন বন্ধ করার পরে ওরা সবাই মিলে পার্টি অফিসে গিয়ে পরে সব মানে হাজির হয়েছে যে আমরা কয়লা তুলব, আপনারা ব্যবস্থা করে দেন। শেখ আশরাফ ছিল ওইখানে। আশরাফ বলেছে ওদেরকে যে মজুদা নাই, মজুদা কাল সকালে আসবে, এই আজ বিকেলে আসবে, বিকেলে এসে বসে একটা যাই হোক কিছু করা যাবে। ইন দি মিন টাইম প্রজেক্ট ম্যানেজার যে যা ছিল বিকাশ দত্ত, তার গাড়িটাকে ভাঙচুর করে ওরা। ভাঙচুর করার পরে এই আশরাফ বিকাশ দত্তকে বাঁচাইতে গিয়ে পরে মুচিপাড়াকার ছেলেগুলো তাদের সাথে যোগ দিয়ে কোনোরকম প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে নেয়। প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে দিয়ে যাওয়ার পরে ওরা যথেচ্ছ ডেলাডেলি শুরু করে দেয়, ঢিল মারতে থাকে। আমাদের এক ছেলেকে মেরেছে, এখানে যে 4-5টা গাড়ি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে। তা ভেঙে দেওয়ার পরে তারপরে ওরা মুচিপাড়া পুরো চেপে গেছিল। এবারে মুচিপাড়া চাইছিল না ঝামেলাটা হোক, কিন্তু যখন পাড়া চেপে গেছে তখন মুচিপাড়া ওদেরকে তেড়ে পার করে দিয়েছে। ইন দি মিন টাইম পুলিশ এসে মানে অবস্থার ইয়েটা উন্নতি ঘটায় এবং তার সাথে সাথে পার্টি অফিসটাকেও ভেঙে দিয়েছে। চেয়ার সমেত একদম যা যা ছিল আলমারি উল্টে দিয়েছে, পোল ভেঙে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। এই ঘটনা যে চুরি করতে দিতে হবে কয়লা, যেটা প্রশাসন দেয়নি, কোম্পানি দেয়নি, সেটা আমাদের পার্টির অফিসের উপর ওদের রাখতে ঝাড় নেই। কোন দলের পার্টি অফিস? এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। কেন সেখানেই তারা এলো, এই দাবি জানালো, কেন হামলা চালালো কেন? এখন পার্টি অফিস এখন সব কিছুর মূলে জানে যে পার্টি অফিসকে বললে হয়তো আমাদের কোনো সমস্যার সমাধান হবে, কিন্তু তার মধ্যে থেকেও কিছু তো লোক থাকে, সে সিপিএমেরই হোক বিজেপিরই হোক, যে যাতে ঝামেলাটা লাগে, এবং তার মধ্যে থেকে কিছু লোক আর কি ঝামেলাটা শুরু করেছে। এরপরে এরাও শুদ্ধ ঝামেলা তখন শুরু করে দিয়েছে, ভাবছে ঝামেলা করলে সমস্ত কিছু আদায় করা যায়। ঠিক আছে, কেউ কি আটক হয়েছে? ঘটনা শুনেছেন? কাউকে আটক? একজন আটক হয়েছে। ইনজোর্ড হয়েছে কতজন? হ্যাঁ, কেউ ইনজোর্ড প্রায় আমাদের 6-7 জন হয়েছে। ঠিক আছে, একজনের হাতে লেগেছে, 4টে গাড়ি ভেঙেছে। ঠিক আছে, তারপরে পার্টি অফিসটা পুরো চুরমার করে দিয়েছে ভেঙে। ঠিক আছে, এই অবস্থা হচ্ছে। টিএমসি পার্টির লোক কারো আঘাত হয়েছে? টিএমসি পার্টিরই তো সব ছেলেগুলো যেগুলো আছে সব তো টিএমসি পার্টি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অঞ্চল প্রেসিডেন্ট বজ্রনারায়ণ রায়। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।